ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আজকে হইল 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যেটাকে বলা হয় ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, যা কুরআনে কারিমে কোনো দিবস সম্পর্কে কোনো কথা বলা হয়, হাদিসও নাই, কুরআনেও নাই, সম্পূর্ণ হারাম, দিবস পালন করা হারাম। সেই জন্য ভালোবাসা দিবস তো আরো বেহায়া দিবস। আমি আমার বোনদেরকে বলতে চাই, ও বোন, তোমার 1 মিনিটের সুখের জন্য বোন তুমি কেন তোমার সতীত্ব নষ্ট করছো? কেন তুমি তোমার স্বামীর সতীত্ব হক নষ্ট করছো? আরে বোন, তোমার পিতামাতা আছে, তোমার ভাই বোন আছে, তারা তো তোমাকে একদিন না একদিন বিবাহ দিবেই। তুমি একটু অপেক্ষা করো। কেন তুমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ? কেন তোমার সতীত্ব নষ্ট করছো? কেন তোমার স্বামীর হক নষ্ট করছো? কেন তোমার সতীত্ব নষ্ট করছো? কেন তুমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ? আরে বোন, তুমি এরকম কাজ করতে পারো না। আরে বোন, আল্লাহ তাআলা তো তোমার জন্য একটা পর্যাপ্ত পরিমাণ একজন স্বামী নির্ধারণ করেছেন। এক সময় না এক সময় তুমি তো স্বামী গ্রহণ করতে হবে। সেই জন্য বোন একটু অপেক্ষা করলে কি হয় রে বোন? সেই জন্য এরকম কাজ না করে বোন তুমি কি করো, তুমি একটু ধৈর্য ধারণ করো। তোমার পিতা মাতা আছে, তোমার ভাই বোন আছে, তারা তো তোমাকে একদিন না একদিন তোমাকে বিবাহ দিবে। তুমি কেন তোমার 1 মিনিটের সুখের জন্য এই জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছ? কেন তুমি গর্ভবতী হচ্ছ? কেন তুমি গর্ভবতী হচ্ছ? অথচ তুমি গর্ভবতী হয়ে একজন শিশু তোমার পেটে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর সেই শিশুরা তার বাবার পরিচয় দিতে পারে না, সেই শিশুটা যারা সন্তান হয়ে যায়। আর তুমি কি করো, তোমার পেটের মধ্যে বাচ্চা নিয়ে সেই বাচ্চাটাকে লালন পালন করো না, তাকে পেটের মধ্যে কি করো, মেরে পেলো, অথবা যখন পেট থেকে বের হয় তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দাও, তাকে মেরে পেলো। আর বোন, তুমি তো এরকম, যেহেতু তোমার বাচ্চাকে মেরে ফেলবা, কেন তুমি এরকম কাজ করো? আরে বোন, এটা তোমার জন্য কত জাহান্নামের কাজ, কত হারাম কাজ। এর জন্য এরকম কাজ না করে বোন আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। এই হারাম কাজ থেকে বিরত থেকে তুমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আরে ভাই, তুমি যে 1 মিনিটের সুখের জন্য একজনের বোনকে, একজনের মেয়েকে এরকম সতীত্ব নষ্ট করেছো। আরে ভাই, তোমার ঘরে তোমার মা আছে, তোমার ঘরে তোমার বোন আছে। তুমি কি তোমার বোনকে একবার খোঁজ করে দেখেছো? সেও কিন্তু তোমার মতো একজনের সাথে প্রেম করে, সেও একজনের সাথে প্রেম করে সেও তার সতীত্ব নষ্ট করছে। আরে ভাই, তুমি যদি তোমার অন্য বোনকে এরকম না কাজ করে তোমার বোনকে লালন পালন করো, তোমার বোনকে সতীত্ব রক্ষা করো, তাহলে তুমি এটা কি হবে? তোমার বোনের সতীত্ব নষ্ট হবে, তুমি জাহান্নামে আগুন থেকে রক্ষা পাবে। আরে বোন, তুমি অন্যের বোনকে সতীত্ব নষ্ট করবা, আর তোমার বোনকে কেউ সতীত্ব নষ্ট করবে না। আরে ভাই, তোমার নিজের বেলা অটোপাস, অন্যের বেলা কোনটা নাই। আরে ভাই, নিজের বেলা আইন আছে, অন্যের বেলা আইন নাই। আরে ভাই, তুমি অন্যের বোনকে নির্যাতন করতে পারবা? অন্যের বোনকে গর্ভবতী করতে পারবা? তোমার বোনকে গর্ভবতী করতে পারবে না? অবশ্যই পারবে। তুমি যেভাবে অন্যের বোনকে লুকিয়ে লুকিয়ে প্রেম করো, অন্যের বোনকে লুকিয়ে লুকিয়ে কি করো, নির্যাতন করো, অন্যের বোনকে লুকিয়ে লুকিয়ে গর্ভবতী বানাও, ঠিক তেমনি ভাবে তোমার বোনকে লুকিয়ে লুকিয়ে সে গর্ভবতী বানাচ্ছে। সেই জন্য এরকম না কাজ করে তোমার বোনকে ঠিক করো, অন্যের নিজেও ঠিক করো, জাহান্নামের থেকে রক্ষা পেয়ে আল্লাহ তাআলার জান্নাতের দিকে যাও। সেই জন্য আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।